আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আশারাতুল মুবাশশারার অন্তর্ভুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। তাছাড়া ইসলামের প্রথম মুসলিম পুরুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 573 খ্রিস্টাব্দে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার বাল্যনাম ছিল আবদুল্লাহ। আবু বকর ছিল তার ডাকনাম। ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক বা সত্যবাদী এবং আতিক তথা দানশীল খেতাব লাভ করেছিলেন। আবু বকরের পিতার নাম ছিল ওসমান, কিন্তু ইতিহাসে তিনি আবু কুহাফা নামেই সুপরিচিত ছিলেন। তার মাতার নাম উম্মুল খায়ের সালমা। আবু বকরের মাতা পিতা উভয়ই বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রের লোক ছিলেন। তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরি 8ম বছরে ইসলামে দীক্ষিত হন। আবু বকরের জন্ম অক্টোবর 573 খ্রিস্টাব্দ মক্কা শরীফে। মৃত্যু 22 আগস্ট 634 খ্রিস্টাব্দ মদিনায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনকাল ছিল 8 জুন 632 থেকে 22 আগস্ট 634 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা, তিনি তালাকপ্রাপ্তা ছিলেন। উম্মে রুম্মান আসমা বিনতে উমাইস, হাবিবা বিনতে খারিজা। তার সন্তান আবদুল্লাহ ইবনে আবু বকর, আব্দুর রহমান ইবনে আবু বকর, মুহাম্মদ ইবনে আবু বকর, আসমা বিনতে আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম বিনতে আবু বকর। পূর্ণ নাম আবদুল্লাহ বিন আবু কুহাফা, আবু বকর নামে সুপরিচিত। তার পিতার নাম আবু কুহাফা, মাতার নাম উম্মুল খায়ের সালমা। বংশ সিদ্দিক। হযরত আবু বকরের স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেননি। আবু বকর তাকে তালাক দিয়েছিলেন। তার অন্য স্ত্রী উম্মে রুম্মান ইসলাম গ্রহণ করেন। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন। ফলে আবু বকরের সাথে তার বিচ্ছেদ ঘটে। আব্দুর রহমান ইবনে আবু বকর পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন। আবু বকরের ইসলাম গ্রহণ অনেককেই ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার উত্তরাধিকার নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে চায়। আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। এরপর আবু বকর, ওমর ও আবু উবাইদা ইবনুল জাররাহ এখানে আসেন। সবার আলোচনার এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহ তার অনুসরণ করেন। এরপর বাকিরাও আবু বকরকে নেতা হিসেবে মেনে নেয়। সুন্নিরা তাকে খলিফাতুর রসুল বা আল্লাহর রসুলের উত্তরাধিকারী বলে সম্মান করে থাকে। তবে শিয়ারা আবু বকরকে বৈধ খলিফা বলে স্বীকার করে না। শিয়া মতাদর্শ অনুযায়ী আলী ইবনে আবু তালেব প্রথম খলিফা হিসেবে যোগ্য। আবু বকর ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র। তার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধও করেছেন। আবু বকরের খিলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদেরকে তিনি রিদ্দার যুদ্ধে দমন করেছেন। তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পরে ওমর ইবনুল খাত্তাব ও ওসমান ইবনে আফফান এই অভিযান অব্যাহত রেখেছিলেন। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। খলিফা হওয়ার পর তিনি অন্যান্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন। এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরেও সকলের চোখের মণি ছিলেন। 634 সালের 23 আগস্ট অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শায়িত অবস্থায় থাকেন। আবু বকর তার উত্তরসূরি মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন, যাতে তার মৃত্যুর পর মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয়।
অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি ওমর ইবনুল খাত্তাবকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেন। 634 সালের 23 আগস্ট আবু বকর মারা যান।